নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কি উপায় মানলে আপনাকে সবাই গুরুত্ব দেবে। কাউকে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন। অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না। দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না। তখন ভেতর থেকে তারা অহংকারী হয়ে ওঠে। খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করে থাকে। যে আপনাকে যতটা গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটাই গুরুত্ব দিন। যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে অনেক সস্তা ভাবতে শুরু করবে। কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার, একটু কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন। যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনিও তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন। যেটুকু ইগনোর করে আপনি তার চেয়েও বেশি ইগনোর করবেন, কারণ একটু এদিক ওদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। কেউ আপনার জন্যে হাঁটু পর্যন্ত নামলো আর আপনি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান, তাহলে অপর মানুষটা আপনাকে অনেক সহজলভ্য মনে করবে। যেখানে যতটুকু দেওয়া উচিত সেখানে ততটুকুই দিতে হয়। অতিরিক্ত কিছু পেয়ে গেলেই মানুষ আর মূল্য দিতে চায় না। যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন। অযথা যার কাছে আপনার কোনো দাম নেই, কিংবা আপনি কিংবা না থাকার তার কিছু যায় আসে না। আপনি থাকলেও কি না থাকলেও কি, আপনার তার কাছে কোনো গুরুত্ব নেই। এমন মানুষের কাছ থেকে নিজেকে এড়িয়ে চলুন। কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই। মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে। কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না। আজ আপনার দেওয়া অতিরিক্ত গুরুত্বই একদিন তার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে। যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে না পারেন, এটা সত্য, যার কাছে আপনি অতিরিক্ত কিছু চাইতে যাবেন দিন শেষে কোনো না কোনো কারণে তার কাছে অপরাধী হয়ে যাবেন। দিন শেষে সে আপনাকে ভুল বুঝবে। আপনি যাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন ভেবে নেবেন যে সেই মানুষটি আপনার জন্যে সঠিক ছিল না। যে সঠিক মানুষ সে নিজেই আপনার পাশে থাকবে। তাই নিজেকে ভালোবাসতে শিখুন মূল্য দিয়ে। মূল্যহীন হওয়ার চেয়ে মূল্য পাওয়া অনেক ভালো। যে মানুষগুলো আপনাকে মূল্য দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, সেখানে পড়ে পড়ে সস্তা না হয়ে ওই জায়গায় থেকে বেরিয়ে আসুন। আর যারা আপনাকে মূল্য বুঝতে পারছে না তারা কোনো এক সময় আপনার সঠিক গুরুত্ব বুঝতে পারবে। এটা আপনি দেখে নেবেন জীবনে। আর যদি আপনার মূল্য না বুঝতে পারে তাহলে আমি বলবো সেটা আপনার জন্যে আপনি নিজেকে অনেক সস্তা আর গুরুত্বহীনভাবে উপস্থাপনা করেছেন তার কাছে। মানুষ আর যা পারে আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনোই কোনোভাবেই বাঁচতে পারে না। ঠিক তেমনি কোনো জায়গায় মূল্য না পেয়েও পড়ে থাকলে সবাই সস্তা ভেবে পায়ের তলায় ফেলে রাখবে, পায়ের তলায় পিষে দেবে। তাই যেখানে আপনার মূল্য নেই, গুরুত্ব নেই, সেখান থেকে বেরিয়ে আসুন। কষ্ট হলেও বেরিয়ে আসুন। দিন শেষে নিজের নিজের আত্মসম্মান নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো বাধাই থাকবে না। মানবিক মূল্যবোধ হচ্ছে শৃঙ্খল ও ন্যায় সমাজ গঠনের প্রথম শর্ত। মানবিক মূল্যবোধ বলতে কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে বোঝায়। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য মানুষের মানবিক আচরণ, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালন করে, তাই মানবিক মূল্যবোধ। ন্যায়পরায়ণতা, সততা, শিষ্টাচার মানবিক মূল্যবোধের ভিত্তি হিসাবে কাজ করে। বড়দের সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া, আর্তের সেবা করা, উত্তম ব্যবহার, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, সততা প্রভৃতি মানবিক মূল্যবোধের উদাহরণ। মানবিক মূল্যবোধে ব্যক্তির মানসিক বিকাশকে ত্বরান্বিত করে আর এভাবে ব্যক্তির সত্তা বিকাশ করে
একটি সুশাসনের পথকে প্রশস্ত করে এবং সমাজের অবক্ষয়ের অবসান ঘটায়। পরিবার, বিদ্যালয়, সম্প্রদায়, খেলার সাথী, সমাজ, প্রথা থেকে একজন শিশু মূল্যবোধ লাভ করে। এটি ছোটবেলা থেকেই আসে। মানুষের প্রতি মানুষের যে মূল্যবোধ, মানুষকে সম্মান দেওয়া, মানুষকে গুরুত্ব দেওয়া, মানুষকে ইগনোর না করে তার প্রকৃত রেসপেক্ট দেওয়া, এই নিয়মগুলো মানবিক মূল্যবোধের গঠনের জন্য মানদণ্ড। মূলত যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য গুণাবলী হওয়ার যোগ্য, তারাই মানবিক মূল্যবোধ। এই মানবিক মূল্যবোধ লালিত হওয়ার ফলে সময়ের সাথে আদর্শিক, ধর্মীয় বা পবিত্র বিষয়গুলি জাগরিত হয়। আবেগী এবং দর্শনগত ঐক্যের ধারণার মাধ্যমে মনস্তাত্ত্বিকভাবে একজন মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফুটে ওঠে, যা রাষ্ট্র, সমাজ এবং পরিবারকে সুশৃঙ্খল এবং উন্নত করে। আজকের যে পয়েন্টগুলো আমি বলছিলাম, যদি তুমি কভার করতে পারো তোমার লাইফে, তাহলে তুমি হবে সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি। হতে পারে সেটা তোমার ফ্রেন্ড, হতে পারে তোমার নতুন গ্রুপ যাদের সঙ্গে তোমার আলাপ হয়েছে নতুন, হতে পারে তোমার বয়ফ্রেন্ড, হতে পারে তোমার গার্লফ্রেন্ড। তুমি চাও যে তোমাকে সে ইম্পর্টেন্ট দিক বা ইম্পর্টেন্স দিক। হতে পারে তোমার বিজনেসের জায়গা, হতে পারে তোমার অফিসে, যে কোনো জায়গায় যদি এই পয়েন্টগুলি মাথায় রেখে চলতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো রিয়েল লাইফে, তাহলে তুমি হবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। সব জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হবে তুমি, যদি এই পয়েন্টগুলিকে তুমি মেনে চলতে পারো এবং লাইফে অ্যাপ্লাই করো। মানুষের সহজে প্রাপ্ত জিনিসের প্রতি এক অদ্ভুত অবহেলা থাকে, জানো তো। যখন কিছু তাদের হাতের নাগালে আসে, তখন আমরা তার মূল্য বোঝার চেষ্টা করি না। ভাবো তো কত সহজে আমরা একটি ফ্রি কফি বা একটি উপহার পেলে তার প্রতি আমাদের মনোযোগ কত কম, অথচ সেই কফির জন্য যদি আমাদের টাকা খরচ করতে হতো, তাহলে আমরা তার স্বাদ, গন্ধ, এমনকি পরিবেশনও উপভোগ করতাম। সহজলভ্যতা যেন আমাদের অনুভূতিকে ম্লান করে দেয়। আমরা ভুলে যাই যে জিনিসটি সহজে এসেছে তার পেছনে কত শ্রম, কত ভালোবাসা, কত কষ্ট লুকিয়ে আছে। মানুষ যখন কিছু পায় তখন তার মূল্যায়ন করতে চায় না, কারণ তারা মনে করে এটা তো সহজেই পেয়ে গেলাম জীবনে। কিন্তু আসলে প্রতিটি জিনিসের পেছনে একটি গল্প থাকে, একটি মূল্য থাকে। আমাদের উচিত সেই মূল্যকে উপলব্ধি করা, না হলে আমরা জীবনের অনেক সুন্দর জিনিসকে অবহেলা করে ফেলব। মানুষ সাধারণত যখন কিছু সহজেই পায় তখন তা বেশি গুরুত্ব দেয় না, তার মূল্য বুঝতে পারে না। এর পেছনে মনস্তাত্ত্বিক কিছু কারণ আছে। প্রথমত, সহজে পাওয়া কোনো বস্তু বা অর্জন মানুষকে ততটা পরিশ্রমী করতে বাধ্য করে না। পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জনের ক্ষেত্রে মানুষের মধ্যে অর্জনটির প্রতি মূল্যায়ন এবং সম্মান বেড়ে যায়। এছাড়া যখন কিছু সহজলভ্য হয় বা সহজেই পাওয়া যায়, তখন মানুষের মধ্যে কিছুটা স্থিতি শিথিলতা চলে আসে। তারা ধরে নেয় এটি আবারও পাওয়া যাবে। তাদের মধ্যে আগ্রহ কমে যায়। এতে করে তারা সেটি যথাযথভাবে মূল্যায়ন করতে পারে না। উদাহরণস্বরূপ, যখন কোনো ব্যক্তি তার পক্ষে সবকিছু সহজেই পায়, টাকা হতে পারে, সাফল্য হতে পারে, সামাজিক মর্যাদা হতে পারে, তখন সে মনে করে এসব সবসময় থাকবে। ফলে সেগুলোর প্রতি তার যথেষ্ট গুরুত্ব দেয় না, যত গুরুত্ব দিতে পারে না। মানুষ সাধারণত তখনই মূল্যবান কিছু অনুভব করে যখন তা পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয় বা সেটা হারানোর সম্ভাবনা থাকে। এই কারণে জীবনে পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা কিছুর প্রতি সম্মান এবং মূল্য বেশি থাকে। নিজের কথা বলছি না বা নিজের কথা নয়, আমরা সবসময় বলি যে নিজের মনের কথা শোনা উচিত, তাই তো? কিন্তু যদি গুরুত্বপূর্ণ হতে চাও, তাহলে এই ক্ষেত্রে নিজের কথা নয়, আগে অন্যের কথা শোনো। কারণ প্রত্যেক মানুষের নিজের সম্পর্কে বলতে ভালোবাসে। মানুষ শুনতে বেশি ভালোবাসে, ভালোবাসে না, মানুষ বলতে বেশি ভালোবাসে। তাই জন্যে গুড লিসনার হওয়া প্রয়োজন জীবনে। গুড লিসনার তৈরি হয় না আমাদের জীবনে, আমরা দেখে থাকি। আর লিসনার তৈরি হয় না বলে সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার চান্স
কমে যায়। কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসনার, আমরা দেখে থাকি জীবনে। তোমাকে যদি সাকসেসফুল হতে হয় জীবনে, মানে তোমাকে যদি ইম্পর্টেন্ট পার্সন হতে হয় তোমার বন্ধুর কাছে, সবার কাছে, তাদের চোখে, তাহলে তোমাকে হতে হবে প্রথমে গুড লিসনার। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে তোমার মন খারাপ, তুমি কোন এক বন্ধুর কাছে গেলে, তোমার মনের কথাটা বলবার জন্যে সে বন্ধু কি করলো, তোমারটা শুনে বা কিছুটা না শুনে তোমাকে মাঝখানে ইন্টার অফ করে দিয়ে সে নিজের কথা বলতে শুরু করলো। আমার সাথে এরকম একটা অনেকবার হয়। আরে ভাই, আমার দুঃখের কথা তুই তো জানিস বা জানিস না, আমার সাথে যা হয়েছিল তুই তো জানিসই না। সে নিজেরটা বলতে এত ব্যস্ত, সে আমারটা শুনলই না বা আমার কথা কোনো গুরুত্বই দিল না। তুমি যখন বলতে পারলে না, তোমার মনের মধ্যে চাপা কষ্ট চাপাই থেকে গেল, তাই তো? সেকেন্ড টাইম তুমি কিন্তু সেই বন্ধুর সাথে গিয়ে হয়তো আর মনের কথা শেয়ারই করবে না বা শোনাবেই না, কারণ তুমি বলতে গেছিলে আর সে শুনতে পায়নি বা শুনতে চায়নি বা তোমার কথা গুরুত্বই দেয়নি সে। তোমার দুঃখের কথা হোক বা যে কোনো তোমার সুখের কথা হতে পারে। নতুন যাদের সাথে আলাপ হবে, সেখানে আলাপ হবে, যে কোনো গ্রুপ বলো, সেখানে আমি যে এক্সাম্পলগুলো দিলাম, বি এ গুড লিসনার ফার্স্ট। তার কাছ থেকে শুনে তাকে জিজ্ঞেস করো তার ইন্টারেস্ট জায়গা কোনটা, তাকে জিজ্ঞেস করো তার ভালো লাগে কোনটা, তার খারাপ দিক কোনটা, তার ভালো দিক কোনটা। ইচ্ছে করে তাকে জিজ্ঞেস করো, নিজেরটা বলো না। যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে জিজ্ঞেস করছে, নিজেরটা বলো না। কারণ প্রত্যেক মানুষ নিজেরটা বলতে ভালোবাসে। এই ট্রিকটাকে কাজে লাগাও, তাকে দিয়ে তার সম্বন্ধে বলাও। যখন সে দেখবে যে তুমি তাকে ইম্পর্টেন্ট দিচ্ছ, তার সম্বন্ধে জানতে চাইছো, তখনই সে তোমাকে অন্যের থেকে বেশি গুরুত্ব দেবে। হি গিভস ইউ মোর ইম্পর্টেন্ট দেন আদার পার্সন। অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়, জানো তো? যত বেশি সহজলভ্য হবে তোমার ভ্যালু তত কমে যাবে। নতুন কারোর সাথে আলাপ হয়েছে, কথা কথার কথা, নতুন প্রেম অথবা প্রথম প্রথম প্রেম, আলাপ সারাদিন করছো, 5 থেকে 6 ঘন্টা 10 ঘন্টা করে ফোনে হোয়াটসঅ্যাপে চ্যাট করছো। একটা সময় পর কি হবে জানো তো, কথা বলার মতো আর কিছু খুঁজে পাবে না, তখন ভ্যালু কমে যাবে তোমার। নতুন কোনো বন্ধুদের গ্রুপ, সবসময় আড্ডা মারছো, সবসময় সেখানে যাচ্ছ, অ্যাবসেন্টই করছো না, অ্যাবসেন্স হচ্ছ না, এভরি টাইম কথা বলছো। একটা সময় পর তোমাকে আর তারা ভ্যালুটা দেবে না, তোমার রেসপেক্ট কমে যাবে, তোমার ভ্যালু কমে যাবে, তোমাকে প্রায়োরিটি দেবে না। বেশি সহজলভ্য যেখানেই হবে, সেখানে খুব বেশি ইনভলভ হবে, মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভলভ যখন তুমি হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তোমার গুরুত্ব কিন্তু কমে যাবে। যে কোনো বড় কোম্পানি যখন তার মোবাইল লঞ্চ করে, একটা খুব লিমিটেড এডিশন মোবাইল বের করেছে। এই মোবাইলটা যে সময় লঞ্চ হচ্ছে, ওইটুকু টাইমেই সেটি শর্ট টাইমের মধ্যে, শর্ট পিরিয়ডের মধ্যে সেটি পাওয়া যায় বা পাওয়া যাবে। এরপর ওই মোবাইলটা কিন্তু পাওয়া যাবে না। তুমি যত টাকা দিয়ে দাও, তুমি পাবে না। কোটি টাকাও দিলে তুমি সেই এডিশন সেই মোবাইলটা পাবে না, যেটা এক্সক্লুসিভ। তো ওইটুকু টাইমের মধ্যেই ওরা সেল করবে ওই রকম মোবাইল। যদি তোমায় কিনতে হয়, তাহলে তোমাকে ওই টাইমে ওইখানে গিয়ে ওই টাকাটা নিয়ে উপস্থিত থাকতে হবে, নইলে তুমি আর পাবে না। সেটা দ্য বেস্ট লিমিটেড এডিশন ওই কোম্পানির। সেই লিমিটেড এডিশনটা হও, আর যার জন্যে যে পে করতে রাজি হবে, পে করা মানে যে তোমার প্রতি সেই লেভেলের অ্যাটেনশনটা দেবে, তার কাছেই তুমি সহজলভ্য হও, তার কাছে তুমি অ্যাভেলেবেল হও। যে তোমাকে সেই গুরুত্বটা দেবে, তার কাছে অ্যাভেলেবেল হবে। আদারওয়াইজ আর কোনো জায়গায় এত বেশি অ্যাভেলেবেল হবে না, তাহলে তোমার গুরুত্ব ডাউন। সবসময় মুখে হাসি রেখে কথা বলো, কারণ তোমার মুখে যখন হাসি থাকবে, সেই হাসি তোমার পজিটিভ পার্সোনালিটিকে ক্যারি করবে। তোমাকে যে দেখবে, তার মধ্যে একটা
পজিটিভিটি কাজ করবে। তুমি যদি গোমরামুখ হয়ে কথা বলতে শুরু করো, তাহলে যে কেউ তোমাকে অ্যাভয়েড করে যাবে প্রথমে, কারণ গোমরামুখ বদমেজাজি, সেই সমস্ত লোকেরা আমরা অ্যাভয়েড করে যাই। সবসময় তোমার মুখে হাসিটা রেখো। আর কারোর সাথে যখনই কথা হবে, নেগেটিভ কনজারভেশন দিয়ে চালু করবে না। কি শুনলাম নাকি কারো বউ পালিয়ে গেছে, একই সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, শুনলাম নাকি কোনো, এই ধরনের কোনো নেগেটিভিটি আনবে না বা নেগেটিভ কথা বলবে না। পজিটিভ কথা বলো, অলওয়েজ বি পজিটিভ। যে তোমার জুতোটা তো খুব সুন্দর, যদি জুতোরও প্রশংসা করো, তাকে ইম্পর্টেন্ট দাও, তাহলে তোমার গুরুত্ব বাড়বে। আর আরেকটি পয়েন্ট হলো, সবসময় তোমার মুখে হাসি রাখো, যেটা বললাম, এটা তোমার পজিটিভিটিকে ক্যারি করবে, যেটা সবার মধ্যে স্প্রেড হবে, তাহলে লোকে তোমায় গুরুত্ব দেওয়া শুরু করবে। তাহলে নিজে বেশি, নিজেরটা কম বলো, যাতে সে ফিল করে যে সে ইম্পর্টেন্স পাচ্ছে তোমার কাছ থেকে, তোমার কাছে, তাহলেই সে তোমার ইম্পর্টেন্স দেবে। আর সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়, যেটা বললাম, লিমিটেড এডিশন হও, আর সবসময় মুখে হাসি রাখো। তাহলে ভালোবাসা ও সমবেদনা, ভালোবাসা অন্যের জন্য আন্তরিক যত্ন, দয়া, সহানুভূতি, সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করে, সত্যিকারের নিঃশর্ত প্রেম, করুণার দিকে পরিচালিত করে। এটি উদারতা, করুণা এবং দাতব্য মানবিক কাজ করতে দেখাতে পারে। শান্তির মধ্যে রয়েছে সাম্য, নম্রতা, আশাবাদ, ধৈর্য রাখো, আত্মবিশ্বাস রাখো, আত্মনিয়ন্ত্রণ করো, আত্মসম্মান নিয়ে থাকো, ইত্যাদি হলো প্রধান মূল্যবোধ তোমার। এগুলো থাকলেই তুমি রেসপেক্ট পাবে। এর পরিধির মধ্যে রয়েছে ব্যক্তি, সমাজ এবং বিশ্বের স্তরে শান্তি। খুব কুল মাইন্ডেড পার্সনকে কিন্তু মানুষ খুব পছন্দ করে। আর বি ট্রান্সপারেন্ট, সবসময় সত্য কথা বলো, সত্য চিরন্তন এবং অপরিবর্তনীয়। তুমি যদি একটি লোকের সঙ্গে প্রথমে আলোচনার সময় মিথ্যে দিয়ে শুরু করো বা ফলস কোনো কিছু বলো তোমার সম্বন্ধে, যেটি তুমি নও আদৌ, তোমার স্যালারি একরকম, তুমি স্যালারি এত হাই বললে, সেটি পরে সে জানতে পারলো, সেই জন্য সে কোনোদিন নিজের ডেজিগনেশন, নিজের পোস্ট, নিজের পার্সোনাল স্ট্যাটাস, আমার এই গাড়ি, দামি গাড়ি আছে, দামি গাড়ি আছে, অথচ তোমার কিছু নেই, তুমি বলে ফেলো যে আমার নেই, তাতে কোনো যায় আসবে না। তাই জন্য কি বললাম, সত্য চিরন্তন এবং অপরিবর্তনীয়, কারণ একটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় ব্যস্ততা নিয়ে কাজ করে। এটি যথার্থতা, ন্যায্যতা, সততা, আন্তরিকতা, ন্যায় বিচার, নির্ভীকতা, সততা, জ্ঞানের সন্ধান, সংকল্প ইত্যাদির মধ্যে মূল্যবোধের সাথে চিহ্নিত। পেশাগত জীবনের সত্যের সহজতম প্রকাশ হলো আন্তরিকতা, যা প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে দেখা যায়। আর অহিংসা, কোনো রকম সবসময় কোনো রকম অহিংসার কথা বলতে যেও না, কারণ এই ধরনের মানুষকে সবাই অ্যাভয়েড করে। কথায় কথায় কোনো ইরিটেট হয়ে গেলে, উত্তেজিত হয়ে গেলে, এক্সাইটেড হয়ে গেলে, ওভার এক্সাইটেড পার্সনকে মানুষ পছন্দ করে না। অহিংসা কি বলতে বোঝায়, নিজের চিন্তা, নিজের কথা, নিজের কাজের মাধ্যমে সচেতনভাবে কোনো ক্ষতি করা থেকে সংযত হওয়াকে বোঝায়। কোনো সত্তা, জীবিত বা মানসিক মূল্যবোধ ও পেশাগত নীতিশাস্ত্রের কথা বলা হয়। সেই জন্যে বি কুল অ্যান্ড কাম পার্সন। আর ন্যায়পরায়ণতা, ধার্মিকতা হলো মূল মানবিক মূল্যবোধের মেরুদণ্ড, কারণ এটি প্রতিটি পর্যায়ে নৈতিক এবং সাজসজ্জা অনুশীলনের মাধ্যমে জীবন এবং কর্মের আচরণের সাথে জড়িত। এটি নৈতিক নির্দেশিকা এবং নৈতিক আচরণ এবং নৈতিক বোধকে কভার করে। আর স্যাক্রিফাইস, অন্যের জন্য স্যাক্রিফাইস করো, তোমাকে লোক গুরুত্ব দেবে, ইম্পর্টেন্স দেবে। ত্যাগ, ত্যাগ কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই সমস্ত জীবের প্রতি যত্নশীল মনোভাবকে বোঝায়। এটি একজন ব্যক্তির কঠোরতা, আত্মনিয়ন্ত্রণ এবং নিঃস্বার্থতার মধ্যে দেখা যায়। তাই বি স্যাক্রিফাইসড ফর আদার্স, স্যাক্রিফাইসড ইউর ফ্যামিলি, স্যাক্রিফাইসড ফর ইউর ফ্রেন্ডস, সোসাইটি, ইউর কলিগস। পরিষেবা, পরিষেবা হলো ভালোবাসার দ্বারা সম্পাদিত একটি ক্রিয়া। তোমার কোনো বন্ধু কোনো বিপদে পড়লো, কোনো ইমার্জেন্সি তোমাকে কল করলো, ইউ উইল বি অ্যাটেন্ড দেয়ার।
অ্যাট দ্য ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট, যেটা তোমার বন্ধু বান্ধবের জীবনে হয়েছে, সেটাকে অ্যাটেন্ড করো, সেখানে পরিষেবা দাও, তার বিপদে ঝাঁপিয়ে পড়ো। এটি অন্যদের জন্য সমবেদনা এবং ত্যাগের জন্য দাঁড়িয়েছে। সেবার মূল্য কোনো শর্ত বা বর্ণ, অঞ্চল এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য ছাড়াই সমতার দাবি করে। তাই অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, লোক তোমাকে গুরুত্ব দেবে, পছন্দ করবে, তুমি ইম্পর্টেন্স পাবে এই সোসাইটিতে। শান্তিপূর্ণ সহাবস্থান সমন্বিত এবং সুসংগঠিত সম্পর্কে বর্ণনা করে। এতে রয়েছে মনস্তাত্ত্বিক এবং সামাজিক মূল্যবোধ, যেমন উদারতা, উদার হও, মানবিকভাবে উদার হও, সমবেদনা, বিবেচনা, নৈতিকতা, ক্ষমা করতে শেখো অন্যকে, কেউ ভুল করে ফেললো তাকে ক্ষমা করতে শেখো, ভ্রাতৃত্ববোধ বজায় রাখো, সাম্য অধ্যাবসায় রাখো এবং অন্যের প্রতি শ্রদ্ধা, বি রেসপেক্ট টু আদার্স, অন্যকে রেসপেক্ট করো, পরিবেশের সচেতনতা ইত্যাদি। শৃঙ্খলা, বি ডিসিপ্লিন ইন ইউর লাইফ, শৃঙ্খলা সমস্ত প্রাণীর জন্য ব্যক্তি দ্বারা অনুসরণ করা নিয়ন্ত্রিত মান নির্দেশ করে। এটিতে নিয়ন্ত্রণ, দিক নির্দেশনা, আদেশ ইত্যাদির মতো মূল্যবোধ রয়েছে। শক্তিশালী মানব সংস্কৃতির ভিত্তি তৈরি করে। অনুশীলনের মাধ্যমে মূল্যবোধ শিখতে হবে। তাই বি ডিসিপ্লিন ইন ইউর লাইফ। এ ডিসিপ্লিন পার্সন উইল বি অ্যাকসেপ্টেড টু অল পার্সন ইন সোসাইটি। তুমি রেসপেক্ট পাবে যদি তুমি জীবনে ডিসিপ্লিন রাখো। ইনডিসিপ্লিন পার্সনকে কেউ পছন্দ করে না বন্ধুরা। তাই গুরুত্ব নিয়ে অনেকেই সামাজিক আমরা আলোচনা করলাম। তাই আমরা বলতে পারি যে দীর্ঘদিন ধরেই আমার একটি সসিদ্ধ বৈশিষ্ট্য হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলোকে আমি সবচেয়ে বেশি জীবনে গুরুত্ব দিয়ে থাকি। এবং কেউ এতটাও ব্যস্ততা হয় না, আমি দেখেছি যার তোমাকে গুরুত্ব দেওয়া সে ঠিক সময় তোমাকে গুরুত্ব দেবে। কারো কাছে গুরুত্ব চেয়ে পাওয়া যায় না বন্ধুরা। গুরুত্ব কোনো ভিক্ষার জিনিস নয়, সেটা অর্জন করে নিতে হয়। জীবনে কি হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবো না, কি অভিজ্ঞতা লাভ হয়েছে সেটাই জীবনে গুরুত্বপূর্ণ। তোমার পিছে করা মানুষের সমালোচনাগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। যারা তোমার পেছনে গুরুত্ব দিচ্ছে, বেশিরভাগ মানুষেরই তোমার উন্নতি দেখে ঈর্ষাবোধ করে, এমন হয়ে থাকে বন্ধুরা। তাই বয়স নিয়ে কোনো চিন্তা না করলেও কিন্তু এর কোনো গুরুত্ব নেই। যখন তোমাকে প্রয়োজন হবে সে তখনই তোমাকে গুরুত্ব দেবে। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। জীবনে অনেক কিছুকে গুরুত্ব দিতে যেতে হয়, তবে সব কিছুতে গুরুত্ব দেওয়া উচিত নয়। কেউ গুরুত্ব না দিলে জোর করে নিতে যেও না। জোর করে নেওয়া কোনো কিছুই কখনো আনন্দদায়ী হয় না। অন্যেরা কি করছে তার খোঁজ না নিয়ে নিজের কাজের উপর গুরুত্ব দাও। অন্যদের দেখতে গিয়ে নিজের সময়টাই নষ্ট করে ফেলো না বন্ধুরা। কাছে থাকলে কেউ গুরুত্ব দেয় না, দূরে চলে গেলেই মূল্য বোঝা যায়। যে কোনো কিছু সঞ্চয় করার গুরুত্ব দরকারের সময় বোঝা যায়। এখন তা টাকাই হোক কিংবা তুমি বা অন্য কিছু। আমার গুরুত্ব তোমার জীবন থেকে তো কবেই ফুরিয়ে গেছে আমি জানি, কারণ আমার সাথে তোমার প্রয়োজন যে মিটে গেছে। একটি গণতন্ত্রের নাগরিক হওয়ার জন্যে বাগ্মিতা থেকে অনাক্রমতা অর্জন করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার গুরুত্ব শিখেছি। কখনো জীবনে হার মেনে নিতে নেই এবং নিজের ক্ষমতায় আত্মবিশ্বাসী বা অবিশ্বাসী না হয়ে তার উপর আরো গুরুত্ব দিয়ে কাজ করতে থাকো। সফলতা একদিন আসবেই এবং তুমি সবার কাছে রেসপেক্ট পাবে, গুরুত্ব পাবে, ইম্পর্টেন্স পাবে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের শিক্ষার পরিমাণ মূল্যায়নের অনেক গুরুত্ব বেশি। তাই তো বলি যে জবাব তো প্রতিটা কথারই দেওয়া যায়, কিন্তু যে কোনো সম্পর্কে গুরুত্বই বোঝে না সে শব্দের গুরুত্ব আর কি দেবে। যার কাছে কোনো রিলেশনারি গুরুত্ব নেই, ইম্পর্টেন্স নেই, তার কাছে আমার সফট কর্নারের গুরুত্ব, তার প্রতি ভালোবাসা স্নেহ, তার কথা সে গুরুত্ব বুঝবে আদৌ? সে বুঝবে না। তুমি যাকে গুরুত্ব দাও সেও তোমাকে
সমান গুরুত্ব দেবে এমনটা যেন সবসময় হয়, কিন্তু না হলে তুমি সরে আসবে। কাউকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা বলে বোঝানো যায় না, যেটা বললাম, একমাত্র ব্যবহার দ্বারা তা তুমি বুঝতে পারবে, অনুভব করতে পারবে। আর অসীম জ্ঞান অর্জনের ক্ষুধা মেটানোর জন্য নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করো। তুমি অনেক জ্ঞান অর্জন করবে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারবে এবং গুরুত্ব পাবে। তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয়, তবে তুমি নিজে অন্তত নিজেকে গুরুত্ব দাও এগিয়ে যাওয়ার জন্যে, সেটাই তোমার জীবনে যথেষ্ট। পৃথিবীতে সবার ঊর্ধ্বে বাবা মাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আজ আমরা যতটুকু উন্নত হতে পেরেছি তার পথ তারাই আমাদের প্রশস্ত করে দিয়েছেন। তারাই তো আমরা তার পৃথিবীর আলো আমাদের দেখিয়েছেন। আমাদের জীবনে গুরুত্ব দেওয়ার মতো দুটি সবচেয়ে সঠিক দিন হলো যেদিন আপনি জন্মগ্রহণ করেন, আর অন্যটি হলো যেদিন আপনি কেন জন্মগ্রহণ করেছিলেন তা খুঁজে বের করতে সক্ষম হন। সময়কে গুরুত্ব দেওয়া উচিত, কারণ একবার সময় চলে গেলে তার আর ফিরে আসে না। অতীতকে গুরুত্ব দেওয়ার কোনো না কোনো মানে হয় না বর্তমান যুগে, তবে অতীত থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোকে হয়তো আগামীর জন্যে গুরুত্ব দিতে হতে পারে। সবাইকে একসাথে সমান গুরুত্ব দেওয়া সম্ভব নয়, তাই সে চেষ্টা করা উচিত নয়। নিজের ব্যর্থতাগুলোকে নিজের সাফল্যের মতোই গুরুত্ব দেওয়া উচিত, কারণ এর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। কাউকে ভালোবেসে যদি অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করো, তবে সে তোমার সময় এবং তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। এটাই জীবনের কঠিন বাস্তব। সকলের কাছে একসাথে কখনো তুমি গুরুত্ব সমান পাবে না, তাই নির্দিষ্ট একজনের কাছে সঠিকভাবে গুরুত্ব পাওয়াটাই যথেষ্ট। বেঁচে থাকতে অনেকেই আমাদের গুরুত্ব দেয় না, কিন্তু মৃত্যুর পর হঠাৎ করেই আমাদের গুরুত্ব যেন বেড়ে ওঠে। জীবনে এগিয়ে যাওয়ার পথে কারো সৎ পরামর্শের চেয়ে আর কোনো উপহারই গুরুত্বপূর্ণ হতে পারে না। তুমি কি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি তোমার সম্পর্কে কি ভাবি সেইটাই গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো বন্ধুরা। শেষ পর্যন্ত আমার জীবনের কয়েকটি বছর নয়, বরং আমার বছরগুলোতে জীবন কতটা ছিল সেটাই গুরুত্বপূর্ণ বলে মনে হবে। মন ভোলানো কথা বার্তার চেয়ে বাস্তবকে গুরুত্ব দেওয়া ভালো, তাতে মনে আঘাত লাগার ভয় কম থাকে। আমি মনে করি যে জীবনের কোনো জিনিসই গুরুত্বহীন নয়, প্রতিটা মুহূর্তই জীবনে একটি নতুন শুরু হতে পারে। কোনো কাজই সময় নষ্ট বলে মনে হবে না, যদি তুমি প্রতিটি অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে জ্ঞান অর্জনে করতে শুরু করো জীবনে। ধনীদের গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবদের মধ্যে প্রধান অতিথি হওয়া অনেক ভালো। প্রকৃতপক্ষে এতটা ব্যস্ত কেউই হয় না, যেটি বললাম, যাকে বা যাকে যতটা প্রয়োজন সেটাকে ততটাই গুরুত্ব দেবে। সেখানে ব্যস্ততার কোনো অজুহাত থাকে না বন্ধুরা, এটাই বাস্তব সত্য। কেউ যদি তোমাকে ভালোবাসে, সে তোমাকে সবসময় মনে করবে, কখনোই সে তোমাকে বলবে না আমি ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার কোনো অজুহাত জীবনে হয় না। যে তোমার অবহেলাগুলো চুপ করে সহ্য করে যায়, তাকে গুরুত্ব দিয়ে আগলে রাখা উচিত। এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন বন্ধুরা জীবনে, এটা কিন্তু মনে রেখো। অন্ধ ভালোবাসায় আমি তোমায় হয়তো তোমার থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলাম, তাই আজ তোমাকে হারানোর কষ্ট আমার সহ্য হচ্ছে না। কিছু কিছু সম্পর্ক যখন পুরনো হয়ে যায়, তখন অবহেলা বেড়ে যায় এবং তার গুরুত্ব কমে যায়। কোনো সম্পর্কে একে অপরের প্রতি গুরুত্ব যদি না থাকে, তাহলে এক ছাদের নিচে থাকা দূরত্বের সমান বলে মনে হয়। তবে গুরুত্ব যদি থাকে, তখন দূরে থাকলেও অনেক কাছাকাছি আছো বলে মনে হয় বন্ধুরা। সম্পর্ক দুই তরফা হলে ভালোবাসার গুরুত্ব বেশি থাকে, কিন্তু সম্পর্ক যখন একতরফা, তখন আবেগ গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন হয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও, কারণ কাল সেগুলো শুধু স্মৃতি হয়েই থেকে যাবে, তোমার কাছে ফিরে আসবে না। সবকিছু কেমন জানি পাল্টে যাচ্ছে জীবনে বন্ধুরা, আমার আর সেরকম গুরুত্ব নেই তোমার কাছে। আমার সাথে কথা বলার সময়টুকু তোমার নেই, আর তোমার হাতে হয়তো ভুলেই গেছো কি রিলেশন ছিল আমার সাথে তোমার। কাউকে গুরুত্ব দেবে যত, অবহেলা পাবে তত। অবহেলার মাঝে গুরুত্ব খুঁজতে যেও না, গুরুত্ব পাওয়ার বদলে হাস্যকর হয়ে ওঠো না। এটা ভুলে যেও না, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে অনন্য।
তার সবটাই তুমি। তার জন্যই না হয় বাঁচতে শেখো তুমি। সেই তোমায় বোঝাবে যার কাছে তুমি ঠিক কতটা দামি। ভালো থেকো বন্ধুরা। এবং আমার একটি অনুরোধ, যদি আমার এই বাংলা মোটিভেশনাল চ্যানেল তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলের গ্রোথ সম্ভব নয়। ভালো থেকো বন্ধুরা, আজকের মতো আসছি।